আমার বিয়ে হয়েছে ৪ বছর। আমার বাবার মামাতো ভাইয়ের ছেলের সাথে পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। হাজব্যান্ডের জব হওয়ার কথা বলে আমাদের বাড়ি থেকে ১.৫ লাখ টাকা এনে দিই। জব হয় না, আধা টাকা মারা যায়, আর বাকিগুলো ওরা ভেঙে খায়। হাজব্যান্ড বেকার বলে আমার সব খরচ আমার বাবাই দিত। বিয়ের পরেও আমার বাবা আমাকে কলেজে ভর্তি করায়, সব খরচ বাবাই দেয়। জয়েন্ট ফ্যামিলি, ৩ যা আমরা। আমার কলেজে পড়াশোনা ২ জায়ের পছন্দ ছিল না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ড রাজি ছিল। বড় ভাসুর কামাই করে সংসার চালায়, সংসারের সব মাতব্বরি আমার বড় জাই করে। আর আমরা ছোট ২ যা বাড়ির সব কাজকর্ম করি। মাছ মাংস রান্না হলে আলাদাভাবে তারা ঘরে নিয়ে যায়, আমরা সবাই বাকিটুকু মিলেমিশে খাই। এর মাঝে জানতে পারি আমার হাজব্যান্ডের অনেক বেশি ঋণ। সে জুয়া খেলে। হাজব্যান্ড প্রাইভেট স্কুল পড়ায়, টিউশনও পড়ায়, কামাই মোটামুটি ভালোই, তবু আমাকে কিছু দিতে চায় না। কিছু চাইলেও অনেক বলতে বলতে এনে দেয়। একবার জানতে পারি যে তার এক স্টুডেন্টের সাথে সে পরকীয়া করছে। সেটা আমি জানার পর মেয়েটাকে বুঝিয়ে ফিরিয়ে আনি। লোকে বলে বাচ্চা নিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে বাচ্চাও নেবে না। আমি জোর করে রাজি করাই। আমি যখন ৭ মাসের প্রেগনেন্ট, তখন সে আরও একটা স্টুডেন্টের সাথে বাজেভাবে ধরা পড়ে এবং অনেক মার খেয়ে আসে সেখান থেকে। সম্মান যাওয়ায় সে আত্মহত্যার চেষ্টা করে, ফাঁসিও নেয়। পরে দেখে আমি তাকে নামিয়ে নেই। আমি বাড়িতে বলি আমাকে নিয়ে যেতে, কিন্তু নেয় না, বলে বিয়ে হয়েছে, সহ্য করে খাও। অনেক ধকল যায় আমার উপর দিয়ে। আমার এখন বাচ্চা ১৪ মাসের, তার এখনও কোনো টেনশন নেই। ইনকাম না করায় কিছু টাকা বাড়িতে দেয়, আর বাকি টাকা যে কী করে আমি নিজেও জানি না। এদিকে ছেলে বড় হচ্ছে, তাকে পড়াতে হবে, সে টেনশন নেই। সরকারি মাটিতে থাকি, বাড়িঘর করতে হবে তো, তার এ নিয়েও কোনো টেনশন নেই। আমাকে কিছু করতেও দেয় না, বাড়ির বাইরে বেরিয়ে কিছু করা যাবে না। সেজন্য সেলাই মেশিন কিনতে চাই। বাবার কাছ থেকে টাকা আনি, সেই টাকা ভেঙে ভেঙে খায় আমার হাজব্যান্ড। এদিকে আমার কোনো খরচ সে দিতেই চায় না। কলেজের জন্য টাকা চাইলে বলে বাপের বাড়ি থেকে আনো। বাড়ি থেকে আনতে লজ্জাও লাগে এখন আমার। তার যে টাকা কম তাও কিন্তু না, সে চায় বাপের বাড়ি থেকে আনুক। বাচ্চার কথা ভাবি, আমি যদি চলে যাই বাচ্চাটার কি হবে? ওরা তো আমাকে বাচ্চা দিবে না, আর আমি বাচ্চা ছাড়া থাকতেও পারবো না। কি করব বুঝি না, অনেক অশান্তিতে আছি আমি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর গল্প এটা। আপনারাই বলেন তো, এই আপুটার এখন কি করণীয়? হাজব্যান্ডকে ছেড়ে কি বাপের বাড়িতে চলে আসবে, নাকি সমস্ত কিছু সহ্য করে মুখ বুজেই শ্বশুর বাড়িতে পড়ে থাকবে?